হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড্ডু দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে এবং একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই তেলের পোয়া পিঠে। তো চলো তৈরি করে নিই। নরম তুলতুলে এই তেলের পোয়া পিঠেগুলো তৈরি করতে কী কী উপকরণ লাগছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। পোয়া পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ভাতের চাল, আর ভাতের চালটা কিন্তু আমি সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু আমি খুব ভালো করে এটাকে বেটে নিয়েছিলাম। তো ভাতের চাল দিয়েই কিন্তু আজকে আমি পোয়া পিঠাটা করে নেবো। তো এই জন্য আমি যেটা করেছি, প্রথমে কিন্তু এরকম বড় চামচের 2 বড় চামচ আমি কিন্তু তোমার চালের বেটে রাখা পেস্টটা নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে মিশিয়ে নেবো প্রায় 2 চামচের মতো আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও মেশাতে পারো, আমি কিন্তু ময়দা মেশাইনি, আমি কিন্তু এখানে আটাটাকে ব্যবহার করছি। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 1 টেবিল চামচ নুন। এখন তো দিয়ে নেবো 1 চামচের মতো মৌরি। এরপর আমি এতে দিয়ে নেবো 3 চামচের মতো গুড়। আমি কিন্তু এটা নর্মাল যে আখের গুড় হয়, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই গুড় কিন্তু ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে অন্য কোনো গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি কিন্তু এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এতে মিশিয়ে নিয়েছি 1 চামচের মতো কালো জিরে। তোমরা কিন্তু চাইলে কালো জিরে নাও মেশাতে পারো, এটা কিন্তু অপশনাল। এরপর আবার কিন্তু এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, আর এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এতে একটা চামচের মেজারমেন্ট করে আমি কিন্তু এখানে একদম কম করে পিঠাটাকে কিন্তু দিয়ে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে কিন্তু আমি একটা পিঠেকে ভেজে নিয়েছি, এভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলোকে তৈরি করে নেবো। তো এখানে দেখো পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা ফুলে উঠেছে। আর আমি কিন্তু ওপর থেকেও দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। তোমরা সবাই জানো তেল দিলে কিন্তু যে কোনো জিনিসই ফোলে, সেটা মানুষ হোক বা খাবার জিনিস। তো এভাবেই কিন্তু আমি খুব ভালো করে ওপরে নিচে একটু তেল দিয়ে নেবো, যাতে কিনা একটু ফুলে ওঠে। দেখতেই পাচ্ছ পিঠেটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে উঠেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠেকেই খুব ভালো করে ভেজে নেবো। প্রত্যেকটা পিঠেকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে। এরপর আমি কিন্তু এই প্লেটে খুব ভালো করে পিঠেগুলোকে সাজিয়ে নেবো। প্রত্যেকটা পিঠেকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা ছোট্ট পিঠে হয়েছিল, সেটা আমি ওপরে চাপিয়ে নিয়েছি। এবার দেখো পিঠেটা তোমাদেরকে একটা দেখায় কতটা নরম হয়েছে, একবার দেখো এই পিঠেটা। আর একদমই কিন্তু কম তেলের মধ্যেও আমি তৈরি করে নিয়েছি পিঠেটাকে। কতটা নরম হয়েছে একবার দেখো, যখনই টিপছি তখনই দেখো খুব সুন্দরভাবে কিন্তু, এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাঁজ হয়ে যাচ্ছে। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শীতকালে মজাই কিন্তু আলাদা এই পিঠে খাওয়ার। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না। খুব ভালো থেকো, সুস্থ থেকো।